আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে আমরা শিখব যে কি করে জেডি পেইন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। তো প্রথমত জেডি পেইন্টের ম্যাক্সিমাম জেডি পেইন্ট ব্যাকগ্রাউন্ড ইনস্টল করার পরে এটা হোয়াইট থাকে। কেউ কেউ ব্ল্যাকে কাজ করে অভ্যস্ত, আর কেউ কেউ বা হোয়াইটে। তো ব্ল্যাকে কেউ কাজ করে অভ্যস্ত থাকার কারণে হোয়াইট থাকার কারণে ব্ল্যাক করা লাগে, বা ব্ল্যাক থাকলে হোয়াইট করতে হয়। তো আজকে আমি দেখাবো যে জেরি পেইন্টের ব্যাকগ্রাউন্ড স্ক্রিন কীভাবে হোয়াইট বা অন্য কালার করা যায়। তো সেই জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব। ফাইলতে সিস্টেম ইনফরমেশনে চলে যাব। এখান থেকে অনেকগুলো অপশন আমাদের উইন্ডো চালু হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার অপশনে চলে যাওয়ার সাথে সাথে এখানে ম্যাক্সিমাম কালারগুলো চলে আসবে। যেমন টেক্সটের কালার, আর্ট করলে কোন কালার হবে, কার্ভের কোন কালার। এখান থেকে আমরা সমস্ত কালার চেঞ্জ করতে পারি। যেমন দেখাচ্ছি, যেমন এই যে আমরা যে আর্ট করি সেই কালারটা রেড হয়। তো এখান থেকে আমরা কার্ভের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। তো কার্ভের কালার যদি আমরা গ্রিন দেই, সো এখানে টেক্সটের সমস্ত কালারগুলো গ্রিন হবে। অ্যান্ড বিশেষ কথা হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তো প্রত্যেকটা কালারের বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। কার্ভটা যদি আমরা ব্ল্যাক স্ক্যানে করি তো রেডি বেটার। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা এখানে আমরা করা আছে ব্ল্যাক। তো এখান থেকে আমরা হোয়াইট করতে পারি। এখানে হোয়াইট কালার সিলেক্ট করে হ্যাড টু কাস্টম, তো ওকে প্রেস করলে এখান থেকে হোয়াইট হয়ে যাবে। তো এখান থেকে আমরা সমস্ত কালার বা সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার দেওয়া সম্ভব। যে কালারে দেবো সেটা সিলেক্ট করে ওকে প্রেস করলেই সেই কালার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।